বাঁকড়ার ফুলটুসি ওরফে শ্বেতা খানকে নিয়ে হাওড়া কোর্টে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। শ্বেতাকে নিয়ে আসা হলো হাওড়া কোর্ট লকআপে। তার আগেই তাকে ঘিরে বিক্ষোভ বাঁকড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের। চড় মারা হয় তাকে। কর্মীদের অভিযোগ, রাজীব ব্যানার্জি এবং অরূপ রায় সহ তৃণমূল নেতাদের সাথে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করে দলকে কালিমালিপ্ত করছে শ্বেতা খান। তৃণমূলের কেউ নয়, ওর ফাঁসি হওয়া উচিত বলেই জানান তৃণমূল কর্মী শেখ আব্দুল সালাম। শ্বেতাকে নিয়ে আসা হলো হাওড়া কোর্ট লকআপে। তার আগেই তাকে ঘিরে বিক্ষোভ বাঁকড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের। চড় মারা হয় তাকে। কর্মীদের অভিযোগ, রাজীব ব্যানার্জি, অরূপ রায় সহ তৃণমূল নেতাদের সাথে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করে দলকে কালিমালিপ্ত করেছে শ্বেতা খান। ও তৃণমূলের কেউ নয়, ওর ফাঁসি হওয়া উচিত জানান তৃণমূল কর্মী শেখ আব্দুল সালাম। অন্যদিকে শ্বেতা খান জানান তাকে ফাঁসিয়েছে গুড্ডু খান। এই মেয়েটিকে কবজা করে তাকে ফাঁসিয়েছে। গুড্ডু খান অভিযোগ উড়িয়ে বলেন, নিজের মেয়েকে নোংরা পথে নামাতে চেয়েছিল শ্বেতা, আর নির্যাতিতা মেয়েটিকে তিনি চেনেন না বলেই দাবি করেন। ফাঁসিয়েছে গুড্ডু খান মেয়েটাকে হায়ার করে আমাদের ফাঁসিয়েছে। হ্যাঁ, আমরা মেয়েটাকে বউ বলে মানিয়ে নিয়েছি। আমাকে আপনারা বাঁচান, আমাদের কাছে উত্তর আছে। আমরা মা মানি মমতাদির কাছে দরখাস্ত করছি যে আমাদের আমি বাঁকড়া যুব দায়িত্ব ছিলাম 2008 থেকে। আমি দুবার পঞ্চায়েতের মেম্বার, কোনোদিনও আমি বাঁকড়ায় দল করতে দেখিনি। ও কেন একটা ছবি তুলে, আর আমরা চাই এই রকম তারা কলঙ্কিত মহিলা আমাদের বাঁকড়ায় আনার রোগে কেন মানুষের ওপরে খেপে আছে। ওকে কোনোদিন আমরা তৃণমূল কংগ্রেস করতে দেখিনি। একটা নেতার সঙ্গে ছবি তুলে এইভাবে নেতাদের নামে বদনাম। আমার নাম শেখ আব্দুল সালাম তোতা। আমি বাঁকড়া দুবারের পঞ্চায়েত মেম্বার। এখন আমি বর্তমানে আমি যুবটা করছি। আমরা 2008 থেকে আমরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় সৈনিক, কিন্তু আমরা কোনোদিন ওকে তৃণমূল করতে দেখিনি। ও কেন তৃণমূলের নামে বদনাম করলো একটা ছবিটা তুলে? মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।